যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা আর দেনমোহরের মামলা, এই মামলাগুলো কখন করা উচিত? বিশেষ করে যারা ঘরের বউ আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আপনি যখন যৌতুক মামলা করতেছেন তার মানে আপনি একজনের স্ত্রী। আপনি যখন নারী নির্যাতন মামলা করতেছেন তার মানে আপনি একজনের স্ত্রী। আপনি যখন দেনমোহরের মামলা করতেছেন তার মানে আপনি একজনের স্ত্রী। আপনাকে প্রথমত প্রমাণ করতে হবে যে আপনি একজন স্বামীর বউ। এটা আপনাকে প্রমাণ করতে হবে। যখন আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, ডিভোর্স পরবর্তী সময়ে যখন 90 দিন কার্যকর হয়ে যায়, 90 দিন পরে যখন ডিভোর্সটা কার্যকর হয়ে যায়, তখন কি আপনি তার বউ থাকতেছেন? না। যেহেতু আপনি বউ থাকতেছেন না, সেহেতু আপনার কাছে আপনার স্বামী কি কোনো যৌতুক চাইতে পারবে? না। আপনাকে আপনার স্বামী গায়ে হাত তুলতে পারবে? না। তাহলে আপনি যৌতুক মামলা আর নারী নির্যাতন মামলা কিভাবে করবেন? এই ক্ষেত্রে উপায় হচ্ছে, আপনাকে যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা করতে হবে ডিভোর্স হওয়ার আগে। আপনি যদি ডিভোর্স হওয়ার পরে মামলা করেন, তখন এই মামলাটা মোটামুটিভাবে ভিত্তিহীন হয়ে যায়, মোটামুটিভাবে স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বা হয়রানিকর মামলা হয়ে যায়। আপনাকে যখন ডিভোর্স দেওয়া হয়, আপনি তখন স্ত্রী থাকতেছেন না। স্ত্রী যদি না থাকেন, তাহলে আপনি যৌতুক মামলা কিভাবে করবেন? আপনাকে যখন ডিভোর্স দেওয়া হয় বা আপনি যদি ডিভোর্স দেন, আপনি তখন স্ত্রী থাকেন না, তাহলে যৌতুকের জন্য আপনাকে মারধর করেছে, আপনি নারী নির্যাতন মামলাটা কিভাবে করবেন? এটা কি সম্ভব? মামলা করা সম্ভব, কিন্তু মামলা টিকবে কি টিকবে না, তাকে আপনি জেল খাটাতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে প্রশ্ন থেকে যায়। কারণ নিয়মটা হচ্ছে, ডিভোর্সের আগে চেষ্টা করবেন, আপনার কাছে যদি যৌতুক চাওয়া হয়, আপনাকে যদি মারধর করা হয় যৌতুকের জন্য, যেটাকে আমরা নারী নির্যাতন মামলা বলে থাকি, এই মামলাগুলো আপনি করবেন ডিভোর্সের আগে। ডিভোর্সের 1 ঘন্টা আগে হলেও আপনাকে মামলা করতে হবে। তাহলে আপনি মামলায় জিতে যাবেন বা আপনার স্বামীর আপনি কোর্টের মাধ্যমে ন্যায় বিচার পাবেন। আর যদি এরকম হয় যে ডিভোর্সটা সম্পন্ন হয়ে গিয়েছে বা 1 ঘন্টা আগেও সে ডিভোর্স দিয়েছে, তারপরে যদি আপনি যৌতুক মামলা বা নারী নির্যাতন মামলা করেন, তখন কিন্তু মামলাটা টিকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তখন প্রশ্ন আসবে শুধুমাত্র দেনমোহরের, মানে আপনি স্ত্রী হিসেবে আর কোনো দাবি করতে পারবেন না। স্ত্রী হিসেবে আপনার যে মামলায় এসেছেন সেটা আর থাকতেছে না। কারণ অপরপক্ষ দেখাবে, স্বামীর আইনজীবী দেখাবে যে বিজ্ঞ আদালত, এই দেখেন যে এই মহিলাকে, এই স্ত্রীকে কিছুদিন আগে ডিভোর্স দেওয়া হয়েছে। আমাদের সমাজে প্রচলিত আছে, ডিভোর্স দেওয়ার 1-2 মাস আগ থেকেই স্ত্রীর সাথে তেমন কোনো সম্পর্ক থাকে না। যেখানে সম্পর্কই থাকে না, সেখানে যৌতুক চাইবে কিভাবে? যেখানে সম্পর্কই থাকে না, সেখানে নির্যাতনটা করবে কিভাবে? এটা তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, প্রশ্নের মধ্যে থেকে যায়। আর তখন হচ্ছে প্রশ্ন আসে দেনমোহর। তখন আপনাকে বলা হয় যে আপনি দেনমোহরের টাকা নিয়ে চলে যান, এর সাথে আর ঘর সংসার করা দরকার নাই। আপনাকে মারলো, আপনি কোনো বিচার পাইলেন না। আপনার কাছে যৌতুক চাইলো, আপনি কোনো বিচার পাইলেন না। কেন পাইলেন না? কারণ আপনি সঠিক সময়ে মামলাটা করতে পারেন নাই। আপনি হচ্ছেন টাইম নিয়েছেন। আর এই টাইমের মধ্যে স্বামী কি করেছে? স্বামী হচ্ছে আপনাকে ডিভোর্স দিয়ে দিছে। যদি স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, আপনি যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা করলে খুব বেশি ফল আপনার পক্ষে পাবেন না। আরেকটা বিষয়, যে আপনি দেনমোহর চাচ্ছেন, আপনি দেনমোহরে মামলা করতে যাচ্ছেন, আপনার স্বামী আপনাকে যেদিন ডিভোর্স দিয়েছে বা আপনার স্বামী যেদিন মারা গেছে, সেদিন থেকে 3 বছর পরে, আপনি যদি 3 বছর পরে দেনমোহর চাইতে কোর্টের মধ্যে আসেন, তাহলে কোর্ট বলবে যে আমি পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আপনি নির্ধারিত সময়ের মধ্যে আসেন নাই। আপনাকে দেনমোহরের মামলা করতে হবে যেদিন আপনাকে ডিভোর্স দিয়েছে, বা যেদিন আপনি দেনমোহরের টাকা চেয়েছেন, বা যেদিন আপনার স্বামী মারা গেছে, সেদিন থেকে 3 বছরের মধ্যে আপনাকে কাবিনের টাকার জন্য মামলা করতে হবে। আই রিপিট, সেদিন থেকে 3 বছরের মধ্যে আপনাকে কাবিনের টাকার জন্য মামলা করতে হবে। অনেক অসহায় নারী দেনমোহরের টাকাটা পেলে হয়তো বা ভালোভাবে জীবনযাপন করতে পারত, কিন্তু সে যেহেতু সঠিকভাবে মামলাটা করতে পারে নাই, সঠিক নিয়মে মামলাটা করতে পারে নাই, এই কারণে সে কিন্তু কোনো প্রতিকার পাচ্ছে না। তাহলে যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা চেষ্টা করবেন স্বামী স্ত্রী সম্পর্ক থাকা অবস্থায়, অর্থাৎ ডিভোর্সের পূর্বে। এবং দেনমোহরের মামলাটা করতে হবে অবশ্যই 3 বছরের মধ্যে। এটা হচ্ছে তামাদি।